বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। কাজ করতে করতে গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি খেতে এসেছি। পানি খেতে খেতে আপনাদের সাথে অবসর পেয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন হচ্ছে রাত 8:30। আমি মাগরিবের আজানের সময় আমার হাজব্যান্ড এই মাছগুলো, একটা কালীবাউস আর একটা হচ্ছে রুই মাছ, কাটিয়ে এনে দিয়েছিল। নামাজের পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে এভাবে রেখে দিয়েছি। আজকে দুপুরে খাওয়ার পরে বিকেলবেলার একটু মশলাপাতি রেডি করেছিলাম। সেই মশলার জারটা এখানে ধুয়ে শুকাতে দিয়েছি, পানি শুকিয়ে গেলে এটা তুলে রেখে দেব। আর এখানে তরকারি রান্না করেছি হচ্ছে মাছের সাথে কাঁঠালের বিচি দিয়ে ঝোল, লাল লাল ঝাল ঝাল করে ঝোল রান্না করেছি, ভাজি মাছ আর কাঁঠালের বিচি। আর আছে দুপুরের, এই যে এখানে আছে দুপুরবেলার ভুনা গরুর গোশত আছে। এখন বলি, আমাদের মেহমান আসবে। গতকালকে আমি অনেক দিন পর্যন্ত ভিডিও দেইনি, ছোট্ট একটা শর্টস ভিডিও মনে হয় দিয়েছিলাম। ওটাতে নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং জেনেছেন যে আমার ননাস এসেছিল, আর ননাসের মেয়ে, বড় মেয়ে আর বড় ছেলে। তো ওনারা ডাক্তার দেখাতে এসেছিলেন। গতকালকে ওনারা চলে গিয়েছেন। 5 দিন থাকার পরে ওনারা চলে গিয়েছেন। এখন আবার শুনছি আর কি যে দুপুরেই মাছ আনার কথা ছিল, তো মেহমান আসা উপলক্ষে আবার ঘরেও লাগবে, এজন্য দুপুরে মাছ পায়নি দেখে বিকালবেলায় বাজারে যাওয়ার পরে সন্ধ্যার সময় এই মাছগুলো এনে দিয়েছে। আর দুটো মুরগি দুটো আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো আগামী দিন কুটা বাছা করে ধুয়ে মুছে পরিষ্কার করব। আর এগুলো হচ্ছে এখন রেডি করে নিয়েছি, হলুদ মরিচ মাখিয়ে মাছের মাথাগুলো তুলে রেখে দিয়েছি একটু হালকা পানিতে ধুয়ে। আগামী দিন সকালবেলায় ওগুলো রেডি করব। আর মশলাপাতি তো রেডি আছেই, রান্না ভাত তেমন একটা ঝামেলা হবে না। এখন শুধু রাত্রের জন্য এভাবে আমাদের আয়োজন করেছি। এবার মেহমান আসলে পরবর্তীতে সেটা আপনাদের সাথে শেয়ার করব, কি রান্না করি, কি খাই, কি করি না করি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।